তোমার এত উত্তেজিত লাগছে কেন? আরে একটু আগে তোর বন্ধুকে আমি টিভিতে দেখলাম, ও তোর সঙ্গে স্কুল পড়তো কেন না? সুবর্ণা? হ্যাঁ হ্যাঁ ওই 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 আরে নামটা ভুলে গেছিলাম। হট করে ভুললি, ক্লোজের টার্ন আছে। তুমি শুটিং দেখছিলে? মানে টিভি দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ এই করব তো? হ্যাঁ। কি কোইন্সিডেন্ট বলো, আজকেই ওর সাথে আমার দেখা হলো। আজকে? কি কোথায় গো? আরে টিউশন পড়াতে আমি টালিগঞ্জে এখানে যাই। এত কাছে না। আরে তাহলে এটা হাতেই রাখছি। আরে ওই টিউশন পড়াতে আমি টালিগঞ্জের ওখানে যাই না, রাস্তায় ওদের শুটিং হচ্ছিল। দিদি তুমি শুটিং দেখেছো? মানে আমি তো একটুখানি ওই থাকবো, কারণ আমি শুটিং দেখে এসে আমার কাছে তো হেভি ব্যাপার। কাটেবে তো। তুমি শুটিং দেখেছো? মানে ওই এতক্ষণ যাকে নিয়ে দেখছিলাম কথা বলছিলাম। তুমি শুটিং দেখেছো? শুটিং তো কি আছে, হ্যাঁ এতদিন পরে মেয়েটার সঙ্গে দেখা হলো, একবার ওকে বাড়িতে নিয়ে এলে পারি। আরে ও সেই আগের মতোই আছে নাকি আমার একটু দিমাগ হয়ে যাচ্ছে? তুমি আর টিভি থেকে সিরিয়াল এখন সব এ চলছে, যেটা রাখবে বুঝলে? টোটালটা বসেই বলছি, টোটালটা বসেই এই যেমন আসছে আসছে দেখছি। হ্যাঁ তুমি নজরটা ওদিকে। হ্যাঁ হ্যাঁ টিভি থেকে এত কথা টিভি থেকে বললে। হ্যাঁ সুবর্ণা সেটা তুমি মানে ও যেহেতু বললো, আমি ওকে বলছি হ্যাঁ 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 নামটা ভুলে গেছিলাম। সুবর্ণা দেখছিলাম টিভিতে। কি সুবর্ণা? আরে হ্যাঁ 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 ওই নামটাই সুবর্ণা। তারপর টিভিটা দেখিয়ে বলছি নামই না চ্যাটার্জি বাড়ির মেয়েরা। মেয়েদের তো একটু প্রায়োরিটি ফার্স্টে দিতেই হচ্ছে। এই মেয়েরা যখন একসাথে হয় তখন কি ফ্লোরে কি ঘটে? ফ্লোরে তো অভিনয় করি। হ্যাঁ অফ টাইমে ফ্লোরে আমাদের কিছু না কিছু ঘটতেই থাকে। মেকআপ রুম থেকেই ঘটতে থাকে বিভিন্ন কিছু, গসিপ থেকে শুরু হয় সবকিছু, খাওয়া দাওয়া মজা গল্প ব্যক্তিগত সব চলবে। এখন অবধি সবে শুরু করে হবে। মেয়েরা মানেই তো চুলোচুলি ঝগড়া। সামাল দিতে হবে, আমি বড় তো। যেখানে ভালোবাসা সেখানে ঝগড়া তো থাকে। না আমরা অন স্ক্রিন ননদ বৌদি খুবই আমাদের মানে সক্ষতা আছে, তো আমাদের আশা করি ঝগড়াঝাটি হবে না। বৌদি খুব ভালো রান্না করে, হ্যাঁ আজকেও খেলাম আমি, খুব হেলদি রান্না করে। হ্যাঁ ডায়েট কনসিয়াস। হ্যাঁ না অফ ক্যামেরা, মানে জোর করে খাওয়ানো হয়। আজকে খাওয়ানো হয়েছে সবজি, আমাদের শরীরটা খারাপ, সবজি খাইছি জোর করে, নালে খাচ্ছিল না। এই যে এত ধারাবাহিক আমরা সবাই দেখে বেড়াচ্ছি, এখন এই ধারাবাহিকে যদি অভিনয় করা যায়। তিতির এক বন্ধু পথে একদিন হঠাৎ দেখা হলো, সে তাকে সুবর্ণা বন্ধু, সে বললো চল তোকে একটা কাজের জায়গায় নিয়ে যাই। তিতি তো বুঝতে পারেনি, তিতি যখন গেল গিয়ে দেখলো একদম অন্যরকম জগৎ। কিন্তু দাদা ছিল ভীষণ কনজারভেটিভ, দাদা এগুলো মানতেই চাইতো না। দাদাকে কে কি বলেছিল যে এই রে মেয়েরা বাড়ি থেকে বেরোচ্ছে নিশ্চয়ই কোনো কাউর পাল্লায় পড়বে, একেবারে নিজের চরিত্রটাকে ঘেঁটে যা খুশি তাই করে ফেলবে। সুশান্ত আমাকে ফোন করে বলল যে আমি একটা কাজ করছি, তুমি করবে? আমি আর না করি, কারণ আমরা যে সমস্ত সিরিয়াল করি সবই তো আনসিন। সেখানে একটা জানা মানে লেখা উপন্যাস নিয়ে কাজ করা, এবং সবচেয়ে বড় কথা সমরেশ মজুমদারের লেখা গল্প, এবং সমরেশদা আমার খুব ফ্যান ছিলেন। তিনি নেই আর, মানে যদি প্রথম দিন গিয়ে তার সঙ্গে একটু কথা বলতে পারতাম হয়তো ভালো লাগতো। তাই নাকি? এটা জানতাম না তো। বাহ, ওনার হাত দিয়ে প্রথম থিয়েটারে ভালো লেখা বেরিয়েছিল, যে থিয়েটার আমি করেছিলাম। বলেছিলেন যে সায়কের মাথায় আরেকটা নতুন পালক গুজেছে। আমার অভিনয় দেখে উনি আপ্লুত, এবং ভেতরে এসে মানে একাডেমিতে শো দেখতে গেছিলেন এবং ভেতরে এসে খুব উইশ করে গেছিলেন আমাকে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেখানে থাকি তার কাছাকাছি উনি থাকেন, শামপুকুর স্ট্রিটে উনি থাকতেন। যাই হোক, কিন্তু তিনি নেই, আমার ব্যাড লাক। তবে বৌমা ভালোই, মানে যেমন হয় মা মেয়েকে শাসন করছে, মা মেয়েকে একটু বেশি ভালোবাসে আর বৌমাকে একটু দুধছাই করে, এরকমই করে মা। না না করি না খুব একটা যে দুধছাই করি না। মায়ের আবার সিরিয়াল পার্টনার হচ্ছি আমি, একসাথে বসে মুড়ি নিয়ে চাটা নিয়ে জম্পের সবে সিরিয়াল দেখি। কিন্তু কিছু কিছু সময় বৌমা তুমি কেন এটা করলেন না, তুমি কেন করলেন না, কারণ মায়ের কাছে হচ্ছে মায়ের মেয়ে আর এই যে মায়ের ছেলে, এই দুটো সবথেকে বেশি প্রিয়। ছেলে একটু বেশি প্রিয়, একটু বেশি ছেলে দেখতে পায় না, প্রচুর দোষ আছে ছেলের, জানে ভদ্রমহিলা, কিন্তু সেটা না দেখার ভান করে থাকে। তবুও মেয়েকে সবসময় এতে ভালো বিয়ে দিতে চায়। যা আজকালকার মা আর বৌদির এখন আপাতত একটাই চিন্তা যে ননদকে সুপাত্র মানে হাতে তুলে দিতে যেন পারে। আমি বিয়ে করতে চাই না, ও নিজের পায়ে দাঁড়াতে। প্রমোতে দেখেছিলাম যে ইচ্ছের কথা বলা হয়েছে এখানে, ইচ্ছে পূরণ যেটা করা,
মানে যদি একটু বলো। দেখো ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু একটা এজেড মানে শাশুড়ি, সেক্ষেত্রে শাশুড়ির শৈশবে অনেক ছোটবেলায় তো বিয়ে হয়ে গেছে, সেখানে তার যে সুপ্ত বাসনাগুলো ছিল বাবা মায়ের চাপে সেগুলো হয়নি, সে শ্বশুর বাড়িতে এসছে, সংসারের চাপে তার যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ হয়নি। আমার মাকে যেমন দেখেছি সেইগুলো আমাদের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন। যেমন আমাকে নাচ শিখিয়েছেন, মার নাচ শেখার খুব শখ ছিল কিন্তু হয়নি, মার 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছিল। মায়ের কাছেই শোনা। আমার মেজদিকে গান শিখিয়েছে, বর দিকে লেখাপড়া মানে MA পাস করেছে বলতে আমরাও লেখাপড়া শিখেছি, কিন্তু ওই হয় যে মা ক্লাস 3 অবধি পড়েছেন, তারপরে আর পড়তে পারেননি, দাদু মারা গেছিলেন, যাই অর্থনৈতিক চাপ। কিন্তু সেই সুপ্ত বাসনাগুলো মেয়েদের ওপর দিয়ে, আমরা যেহেতু 4 বোন আমাদের ওপর দিয়ে করার চেষ্টা করি, সেই গল্পই কিন্তু এখানে মানে আমাদের জীবনেরই গল্প, এবং যার জন্য আমার পোর্ট্রে করতে কোনো অসুবিধা, অভিনয় করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যখনই অভিনয় করছি আমার মায়ের কথা মনে পড়ছে, সেই জন্য ও মানে আমাদেরই গল্প। সমরেশদা যে লিখেছেন আমাদেরকে নিয়ে আমাদের গল্প লিখেছেন। এই আর বিমলদার কাছে যাবো। বিমলদা চলচ্চিত্র প্লাস ওয়েব সিরিজের পাশাপাশি এখন ধারাবাহিক কেমন লাগছে? না না, এই চরিত্রটা খুবই ডিফিকাল্ট একটা চরিত্র, মানে অনেকগুলো শেডস একসঙ্গে কাজ করছে আর কি। মানে এমন কোন চরিত্র দিয়ে আসে যেটা একটা শেডে অভিনয় করছিস তারপরে হঠাৎ করে আরেকটা শেডে চলে এলো, সেটা নয়, কিন্তু একটা হয়তো 3 মিনিটের সিনে 3টে শেডে অভিনয় করতে হচ্ছে, তো সেক্ষেত্রে যথেষ্ট হিমশিমও খেতে হচ্ছে। আর যারা কো-অ্যাক্টর আছেন, মৌসুমীদি আমার বউ ওয়াইফের চরিত্র হচ্ছে পায়েল, আমার বোন স্নেহা, আমার মা মৌসুমীদি, বাবা আছেন দেবাশিস দা। এই গল্পটার মধ্যে একটা দেখতে চাইছি যে আমরা অনেক দিন ধরে বেরিয়ে আসছি না, সে 250 বছর আগে রামমোহন রায় নারী স্বাধীনতার কথা বলেছিলেন, সব কিছু বলেছিলেন, সেইটা যে এখনো কিরকমভাবে কাজ করছে আমাদের মেয়েদের মধ্যে, যে কোথাও আর আমরা কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেস বলি না, আমরা বলি অ্যাক্টর। তো সবার সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং খুবই ভালো। এই আমরা 2 সপ্তাহ শুটিং করছি। আমরা টেলিভিশন করি, তো তুমি তো টেলিভিশন করো না, তাই জন্য প্রথম কাজ, কি করা যাবে তাই না? যাকে 2 সপ্তাহ শুটিং করছি, তো 2 সপ্তাহের মধ্যে আমাদের ভালোই বন্ডিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে কাজটা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি, যে যা চরিত্রগুলোকে যতটা লাইভলি করা যায় সেটা চেষ্টা করছি। আর একজন বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির গল্প, যেখানে এই ছেলেটি কেউ কিন্তু তার পরিবারের ক্ষতি চায় না, সবাই তার পরিবারে ভালো চায়, কিন্তু বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলির যে মধ্যবিত্ত ফ্যামিলির যে কনজারভেটিভ মাইন্ড আছে সেইগুলো দিকগুলো খুবই স্পষ্ট হয়ে ফুটে ওঠে আর কি। তো সেইখানে খুবই সবার অবস্ট্রাকশন, সবার বাধ্যবাধকতা, নিয়মের মধ্যে থাকা, হ্যাঁ, যেগুলো আমরা ছোটোবেলায় অনেক বাবা দাদুদের কাছ থেকে শুনেছি। আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি নিজেই একটা ফ্যামিলি সার্কেলে মানে কি বলবো ওটাকে, আমার বাবা কাকা জেঠু সবাই একসঙ্গে থাকতেন আর কি, জয়েন্ট ফ্যামিলির মধ্যে। তো সেখানে আমরা দেখেছি আমার মাকে যেভাবে বা আমার দিদিকে যেভাবে দেখেছি আমি, তো সেই ফ্যামিলি, সেই রকম একটা ফ্যামিলির একটা গল্প আর কি। তো সেইটাকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব লাইভলি করা, যতটা সম্ভব জ্যান্ত করার, যাতে আপনাদের সবার পছন্দ হয়। মৌসুমীদির সাথে কাজ, মৌসুমীতে কি টিপস পেয়েছেন? মৌসুমীদির সঙ্গে এখনো সেইভাবে টিপস পাইনি, আশা করছি আরো টিপস পাবো। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে একটা সিনই করেছে, দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদের মতো এক্সপিরিয়েন্স অভিনেতাদের আলাদা করে টিপস তো বলে সেভাবে হয় না। আমার মনে হয় যত আরো সেটে ওনার সঙ্গে থাকবো, ওনাকে যত দেখবো অভিনয় করতে, আশা করি সেখান থেকে যতটা নেওয়ার চেষ্টা করবো আর কি। 18 তারিখ থেকে আসছে, 6 মিনিটে বলে দাও। 18ই নভেম্বর থেকে আকাশ আটে আমাদের নতুন শো চ্যাটার্জি বাড়ির মেয়েরা, সোম থেকে শনি সন্ধ্যে 7টার সময় আসছে। আপনারা সকলে প্লিজ দেখবেন, মনে করে বসে দেখবেন এবং আমাদের ফিডব্যাক দেবেন। একদম।